তারেক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মনের কথাটা বলছো, বাংলার জনগণের মনের কথা শুনতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। তারপরেও তারেক মন থেকে বলতেছে না, মুখ খুলে বলতেছে না, ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ কেন? ভয় পাইও না। 71 সৈনিকেরা, বাংলার সাধারণ জনগণ তোমার পাশে থাকবে। বলে দাও, শুনতে থাকুন। রাজাকার এই শব্দটা বললে আওয়ামী লীগ চেতে না, বিএনপি চেতে না, একটা নির্দিষ্ট দল চেতে কেন? আমার এখানেই প্রশ্ন যে তারা রাজাকার শব্দটা বললে রাগে কেন? তাদের রাগের কারণ কি? তারা না বলে তাদের চেয়ে আওয়ামী লীগে বেশি রাজাকার, তাদের চেয়ে বিএনপিতে বেশি রাজাকার, তাহলে রাজাকার বললে তারা চেতবে, কিন্তু তারা কেন চেততেছে? এই কথার মধ্যেই সব উত্তর রয়েছে। মুক্তিযুদ্ধকে এই 24শে গণঅভ্যুত্থানের পরে মানে কথায় কথায় বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে, হেয় প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তিযোদ্ধা নামে কিছু হয়নি, এরকম একটা অবস্থা। নতুন নতুন তত্ত্ব, নতুন ধারণা, বিহারি চাই, কি ভয়ঙ্কর অবস্থা। এই বিহারিরা আমাদের নদী নালা পুকুর রক্ত বানায় ফেলছিল আমাদের বাংলাদেশের নাগরিকদের। কি শুনলেন তো? সবাই স্লোগান তুলুন। তুমিও জানো, আমিও জানি, জামাত মানি পাকিস্তানি। তুমিও জানো, আমিও জানি, জামাত মানি রাজাকার। তুমিও জানো, আমিও জানি, জামাত মানি জিন্নাতের সন্তান। তুমিও জানো, আমিও জানি, জামাত হচ্ছে ইসলামের দুশ্মন। তুমিও জানো, আমিও জানি, জামাত হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তুমিও জানো, আমিও জানি, রাজাকারের এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই। ইনশাআল্লাহ বিজয় আসবে। এভাবে সবাই প্রতিবাদে গর্জে উঠতে হবে। ধন্যবাদ তারেক। তারপরেও তুমি প্রকাশ করো নাই, মুখ খুলতে তোমার কষ্ট হয়, ভয় লাগে। ভয় পাইও না, সামনের দিকে এই ধরনের কথা বলতে গেলে বইলা ফেলবা। আমরা আছি তো, সমস্যা কোথায়? আল্লাহ হাফেজ।